আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন। মানসিকভাবে কারোর ভালো থাকার কথা না, আর ভালো থাকতে হবে, এর বিকল্প কিছু নেই। আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে মানসিকভাবে আপনাকে টিকে থাকতে হবে। মার্কেট, আমি বারবার বলেছি, চরম ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মার্কেট প্রত্যেক দিন আপডেট আমি আপনাদের বলছি মার্কেট কি হতে পারে। আমি আমার গত দিনের আলোচনায় আপনাদের বলেছিলাম যে মার্কেট নিম্নগামী প্রবণতা বেশি, মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে। আজকে যে মার্কেট নেগেটিভ হবে সেটা আমি গতকালকে বলেছি, গতকালকে যে নেগেটিভ হবে তার আগের দিনও আমি বলেছি। অর্থাৎ প্রত্যেক দিনের ঘটনাগুলো আমি স্পষ্ট করে আপনাদের বলছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন অবশ্যই তার প্রমাণ পাচ্ছেন। আমি একটি কথা সবসময় বলি, যদি আপনি সঠিক সময় সঠিক ডায়াগনোস করতে পারেন, সঠিক রোগ নির্ণয় করতে পারবেন, আপনি যদি ঝোপ বুঝে কম দাম মারতে পারেন, তাহলে এই মার্কেটে প্রফিট করতে পারবেন না। আপনি যে সঠিক জায়গায় সঠিক এন্ট্রি না দেন, ভুল জায়গায় এন্ট্রি দিয়ে নিজের পুঁজি হারিয়ে অন্যকে দোষারোপ করতে পারবেন না। বাস্তব উদাহরণ, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, সব জায়গায় আমি গতদিনও বলেছিলাম। এখান থেকে আরও 4 দিন আগে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে স্ট্রংলিভাবে বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টরে এখন আপনারা এন্ট্রিতে যাবেন না, এবং চার্ট দিয়ে আমি আপনাদের দেখিয়েছি যে এই সাপোর্ট লেভেলে থেকে তার ঘোরার সম্ভাবনা আছে। আজ 6 দিন পরে গতকাল ঠিক সেই সাপোর্ট লেভেলে বাধা পেয়েছে, এবং আমি গতকালকেই বলেছি যে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রমাণ আপনারা আজকে পেয়েছেন। আমি 5 দিন আগে নিষেধ করেছি, বলেছি, এবং গতকালকেই বলেছি যে আজকে ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ থাকবে, এবং আজকের যেটি পজিটিভ হয়েছে এটি সিগন্যাল দিয়েছে। আগামী রবিবার যদি এখানে একটা কনফার্মেশন দেয় তাহলেই সেক্টরটি ভালো করবে, তা না হলে আবার আগামীকাল যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এখানে আবার ঘোরাঘুরি করবে। তাই এখনও পর্যন্ত কনফার্মেশন সে দেয়নি। আমি যেটা দেখি সেটা আপনাদের সামনে স্পষ্ট করে বলি। আমি আমার মনগুলো কোনো কথা বলি না, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা দেখি সাধারণ বিনিয়োগকারীর উপকারার্থে আমি প্রত্যেকটি বিষয় চুলচেরা বিশ্লেষণ করে দেই। যাই হোক, আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি, দোয়া করবেন, নিয়মিত আমার সাথে থাকেন, ইনশাল্লাহ সঠিক সময় সঠিক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমি ব্যাংক সেক্টরটি নিয়ে বলেছি, ব্যাংক সেক্টর সাপোর্ট লেভেলে ঘোরাঘুরি করতেছে, খুব তাড়াতাড়ি এখানে ঘুরবে, তবে এখনও পর্যন্ত ঘোরার কোনো সিগন্যাল সে দেয়নি। এই সাপোর্ট থেকে যদি একটা পুল ব্যাগের ক্যান্ডেল করে তাহলে আমাদের মার্কেট ঘুরবে। তবে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে হয়তো মার্কেট কেটে পজিটিভ দেখব। আমি গত বৃহস্পতিবারে বলেছি যে এই সপ্তাহ পুরোটা মার্কেট নেগেটিভ থাকবে। আমার গত বৃহস্পতিবারের ভিডিও আছে, প্রমাণস্বরূপ দেখে আসতে পারেন আমি ভুল বলেছি কিনা সঠিক বলেছি, এবং প্রত্যেক দিন অ্যানালিসিস দেওয়া আছে। আমাকে পরীক্ষা করতে হলে টেস্ট করে আসুন, ভিডিওগুলো দেখে আসুন। যাই হোক, সম্মানিত বিনিয়োগকারীগণ, আপনাদের সুরক্ষা দেওয়া ওপর আল্লাহরই ক্ষমতা। দিক নির্দেশনা গাইডলাইন আমি প্রদান করি, যারা আমার সাথে আছেন আমি চেষ্টা করি আপনাদেরকে একটি সুন্দর পথ দেখিয়ে দেওয়ার জন্য, অ্যানালাইসিস দিয়ে আপনার পোর্টফোলিওটাকে সুরক্ষিত যাতে করতে পারেন সে ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি ভিডিও প্রদান করি। চলুন, আমরা আর বেশি কথা বলবো না। সপ্তাহ শেষে আমাদের মার্কেট কী করে গেল আমরা দেখি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, এবং আগামী সপ্তাহে কী হতে পারে আমরা দেখে ভিডিওটি শেষ করব। ততক্ষণের সাথে থাকবেন, এবং আপনি নতুন হলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা দেখি আজকে কী পরিবর্তন ঘটেছে। আজকে দেখতে পাচ্ছি 123টি শেয়ার পজিটিভ হয়েছে, 194টি শেয়ার নেগেটিভ, 70টি শেয়ার অপরিবর্তিত থেকে 14 পয়েন্ট মাইনাস করে 5234 মার্কেট অবস্থান করছে। লেনদেন আবার বৃদ্ধি পেয়েছে আজকে 77 কোটি, মানে এখানে আমাদের ভালো একটা সিমটম দেখাচ্ছে। আজকে 844 কোটি, গতকাল ছিল 767 কোটি। সুতরাং ভলিউমের এই জায়গাটি সন্তোষজনক, তবে ভলিউমটা এই জায়গা থেকে বাড়তে হবে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ। আমরা ভলিউম ম্যাট্রিক্সের আলোচনাটা করে গেলাম, আর পরে আর কথা বলবো না। ভলিউম যে জায়গাটি আছে, ভলিউমের আমাদের স্ট্যান্ডার্ড আছে, এই জায়গায় ঘোরাঘুরি করছে। ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহে আমাদের এই মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়ে উঠে যাবে, কারণ আমাদের মার্কেট কিন্তু অলরেডি সাপোর্ট লেভেলে এসে দাঁড়িয়ে গেছে, এবং একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। বুলিশ না হোক, বেয়ারিশ, তবু সাপোর্ট লেভেলের কাছে এটি একটা ভালো শুভ লক্ষণের একটা ক্যান্ডেল হতে পারে যদি আগামী সপ্তাহে মার্কেট আমাদের সাপোর্ট করে। যাই হোক, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ফুড এবং ব্যাংক নড়াচড়া করছে।
ওঠার চেষ্টা করছে। ইন্স্যুরেন্স সেক্টরটি 44টি শেয়ার, আজকে 42টি শেয়ার পজিটিভ হয়েছে, আজ প্রায় 6-7 দিন পরে। অথচ এখান থেকে আরও 5 দিন আগে আপনারা এন্ট্রির জন্য পাগল হয়ে গেছিলেন। যদি আপনারা আমার ভিডিওগুলো সঠিকভাবে ফলো করে থাকেন তাহলে অবশ্যই গতকালকে প্ল্যানিং করেছিলেন যে আজকে আপনি এন্ট্রিতে যাবেন, কারণ একদম স্পেসিফিক পিন পয়েন্ট করে আমি বলে দিয়েছি যে আজকে ইন্স্যুরেন্স সেক্টর সাপোর্টের থেকে ঘুরবে। এর থেকে আর কি দেবো আপনাদের বলেন? এর থেকে দেওয়ার মতো আর আমার কিছু নেই, আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করছি। টেক্সটাইল সেক্টরটি গতকাল কি বলেছিলাম এই সেক্টরটি 1 নম্বরে আসছে, তবে এই সেক্টরটির এত বেশি আমি সন্তোষজনক নয়। আজকে দেখেন সে আপ ডাউন করছে, করে 1 নম্বরে আসতে পারেনি। হ্যাঁ, কিছুটা প্রফিটিং হয়েছে, যেটা দেখেছিলাম আমি তাই বলেছিলাম, এবং তার কিন্তু এখনও টেকনিক্যালি স্ট্রংলি না। আমি আপনাদের গতকালকে তার হিস্টোগ্রামটা সব দেখিয়ে দিয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, মিউচুয়াল ফান্ড আজকে উঠে আসার চেষ্টা করছে। এই সেক্টরগুলো ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ফুড এবং ব্যাংক এবং আর আশেপাশে আরও টুয়েল আগামী সপ্তাহে ইনশাল্লাহ হয়তো আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। তাই আমরা সেক্টর নিয়ে ইনশাল্লাহ আগামীকাল কথা বলবো। এখন আমরা সরাসরি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানে অন্য টুলস কী বলছে দেখি। এবার রবিবারে মার্কেটের সামারিটা দেখি। দিন শেষে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি ইনভার্টেড, বেয়ারিশ ইনভার্টেড একটা ক্যান্ডেল, এটি নেগেটিভ হলেও ক্যান্ডেলটি সাপোর্ট লেভেলের কাছে হলে এটি একটা মঙ্গল একটা সিগন্যাল প্রদান করে। আমরা গতকালকে দেখেছিলাম যে আমাদের সাপোর্ট লেভেলটা ছিল 5203 থেকে 32। আমি জায়গাটা আবার একটু দেখাচ্ছি, খুব বেশি বড় করবো না, আপনারা কি বোরিং হবেন না। এই জায়গাটি, এই এলাকাটি আমাদের একটা সাপোর্ট জোন হিসেবে আমরা দেখেছিলাম। আমরা গতকালকে আমরা বলেছিলাম 5203 থেকে 5232, এটা জোন। এই জোনটাকে আমরা সাপোর্ট হিসেবে আমরা দেখে রাখার জন্য বলেছিলাম। আমাদের কিন্তু অলরেডি সেই জায়গায় চলে এসেছে। মার্কেট আজকে 5234 অলরেডি কিন্তু সে সাপোর্টে দাঁড়িয়ে গেছে। 32 ছিল আমাদের সাপোর্টের ওপর লাইন, আমরা সেই জায়গা থেকেই আজকে কিন্তু দাঁড়িয়ে আছি। সুতরাং সেই জায়গায় সাপোর্টকে অনার করে একটা ইনভার্টেড হ্যামার হোক সেটা বেয়ারিশ, কিন্তু এটা একটা ভালো সিগন্যাল প্রদান করতেছে। তবে এরকম জায়গায় আবার ইন্ডোসমেন্ট হয়, এখানে ইন্ডোসমেন্ট করে স্মার্ট মানিরা। আপনি আমি যেখানে আশাবাদী তারা সেখানে নিরাশ, আর আমরা যেখানে নিরাশ তারা সেখানে আশাবাদী। আমরা এখানে বড় আশা করতেছি না, তারা দেখবেন এখানে বড় এখানে একটা ধাম করে একটা ইনভেস্টমেন্ট করবে, অর্থাৎ এখানে নেগেটিভ একটা ক্যান্ডেল করতেও পারে রবিবারে, অথবা তার নেগেটিভ ক্যান্ডেল করে নিচে ফেলে দিয়ে শ্যাডো করে উঠে যাবে। যে হরিজেন্টাল যে সাপোর্ট লেভেলটা আমি দেখে রেখেছি, দেখেন এখানে বাড়ি মারতেই পারে, অসম্ভব কিচ্ছু নেই। বাংলাদেশ শেয়ার মার্কেটে অসম্ভব বলে কিচ্ছু নেই। তবে এইখান থেকে মার্কেটের ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন দেখা যাক আগামী সপ্তাহে কী হতে যাচ্ছে মার্কেটের। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে ভালো মার্কেট দেখতে পাবো। তবে রবিবারে একটু সন্দেহ আছে, কনফিউশন আছে, যেহেতু ক্যান্ডেলটা কনফিউশন। রবিবারে একটা প্যানিক থাকে মানুষের মনে, সেদিক থেকে জায়গাটি ক্যান্ডেলটি আজকে ভালো, ক্যান্ডেলটি বেয়ারিশ হলো, ইনভার্টেড হ্যামার এবং ক্যান্ডেলটি ভালো, অবস্থানটি ভালো, সব দিক থেকে এই জায়গাটি ভালো। তবে তার নিম্নগামী প্রবণতা এখনও আছে, সেলার এখানে স্ট্রং। এখন আগামী রবিবার হয়তো একটা ইনভেস্টমেন্ট করে নিচে শ্যাডো করে যদি ক্যান্ডেল ওপরে বডি করে, তাহলে আমাদের সোমবার থেকে মার্কেট ভালো যাবে। একদম ক্লিয়ার কথা বললাম। এখন আমরা দেখব রবিবারে কি হচ্ছে। সেদিক থেকে ক্যান্ডেলটি এখন কনফিউশন, অবস্থানটা ভালো। সাপোর্ট আমাদের ওইটাই, যে জায়গাটি আমরা আজকে দেখিয়ে রেখেছি, আরও একটু মার্কিং করে দেখিয়ে দেই। এই জায়গাটি মানে 32 প্লাস মাইনাস, এই জায়গাটি একবার আমি গতকালকে আপনারা দেখিয়েছিলাম, আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই জোনটি হয়তো বা এখানে কালকে রবিবারে একটা শ্যাডো করতে পারে, এই হরিজন্টাল সাপোর্টটাকে নিয়ে একটা ইনভেস্টমেন্ট করতে পারে, করে আবার উঠে যাবে। এখন বডি যদি ওপর হয়, শ্যাডো যদি নিচে হয়, তাহলে আপনারা সোমবার থেকে একবার ফুল লোন নিতে পারবেন ইনশাল্লাহ। দেখা যাক রবিবারে কী ধরনের বিহেভ করতেছে মার্কেট। ভলিউমের ব্যাপারটা তো বলে দিয়েছি। আমরা সরাসরি এখন এমএসিডি এবং হিস্টোগ্রামে চলে যাচ্ছি। এমএসিডি এবং হিস্টোগ্রাম আমি গতকালকে বলেছিলাম এটা আরও নিম্নগামী প্রবণতা আছে, সেলার এখানে স্ট্রং। কিন্তু কথা আছে, আজকে কিন্তু আপনারা এক সময় দেখেছেন এই বারটি কিন্তু লাল বারটি কিন্তু হালকা লাল হয়ে গেছিল। আমি দেখে খুব ভালো লাগছিল যে আল্লাহ বুঝে আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। যখনই ক্যান্ডেলের উপরে বডি হয়ে গেছিলো, সবুজ হয়েছিল, এই বারটি হালকা লাল হয়ে গেছিলো। সুতরাং স্ট্রংলিভাবে স্মার্ট মানিরা এখানে আসার চেষ্টা করতেছে ইনশাল্লাহ। হয়তো আমরা আগামী সপ্তাহে এখানে বড় আকারের একটি পরিবর্তন দেখতে পারি। এই বারটি শার্পলি ঘুরে হালকা লাল অথবা সবুজে পরিণত হয়ে যেতে পারে আগামী সপ্তাহে। সুতরাং এই বারটির এই টুলসটি বলছে সামথিং, কোনো একটা কাহিনী এখানে আছে। সুতরাং সন্দেহভাজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা যাক আগামী রবিবারে আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করে। আল্লাহ যদি রহম করে আমরা হয়তো আগামী রবিবারে ভালো একটি মার্কেট না হলেও সোমবারতে দেখতে পাবো।
সুতরাং একটু পর্যবেক্ষণ রাখুন। আরএসআই এখনও পর্যন্ত ভালো স্ট্যান্ডার্ড আছে, 40-এর উপর আছে, এখান থেকে ঘুরে যেতে পারে যে কোনো সময়। তাই আরএসআই এখনও মন্দের ভালো, আশা করছি ভালো হবে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া। আরেকটি ব্যাপার হলো রেজিস্ট্যান্স নিয়ে আপনি হয়তো বা বলবেন যে রেজিস্ট্যান্সটা ভাই বললো না, রেজিস্ট্যান্স কিন্তু এটাই আছে, হরিজেন্টাল, এইটা ভেঙে বেরোতে হবে। দেখেন কি সুন্দরভাবে প্রত্যেক দিন ওই একই লেভেল, অর্থাৎ আজকের ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট করতে হবে। প্রত্যেক দিনের হাইকে ব্রেকআউট করতে পারতেছে না, উঠতেছে সেই শ্যাডোর বরাবর যেয়ে উঠে আসতেছে, নেমে চলে আসতেছে। সুতরাং এই লেভেলটি আমাদেরকে ভেঙে বেরোলেই আমাদের রেজিস্ট্যান্স ব্রেকআউট করবো। আর আমাদের মূল বড় রেজিস্ট্যান্স হয়েছে যেটা আমরা দেখে রেখেছিলাম আগেই, যেটা আছে এটাই আমাদের ওই 32 এই লেভেলটি আমাদের মূল রেজিস্ট্যান্স। ইনশাল্লাহ আমরা এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারি তাহলে আমাদের মার্কেটের একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাবো। আশা করি আপনাদের আমি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন অবশ্যই আপনারা কিছু না কিছু বুঝতে পেরেছেন। আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, সেক্টরের ব্যাপারে আমরা আগামীকাল চুলচুলা বিশ্লেষণ করে আপনাদের দেখাবো। ইন্স্যুরেন্স, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং, ফুড, ব্যাংক কী অবস্থানে আছে। ততক্ষণে ভালো থাকুন, সাথে থাকবেন, ক্লিয়ার আপনারা দিকনির্দেশনা পাবেন। এখন দেখার বিষয় রবিবারে যদি আমাদের মার্কেট নেগেটিভ হয়, সোমবার থেকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো। কিন্তু শর্ত হলো নিচের শ্যাডো ওপরে বডি হতে হবে, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। আমরা সেই প্রত্যাশা করছি এই সাপোর্ট লেভেল থেকে মার্কেটের ঘোরার সম্ভাবনা আছে। আর যদি না ঘোরে তাহলে 5112 এই লেভেলে মার্কেট আসবে। এখন দেখা যাক, একটা চমক হয়তো মার্কেট আমাদের এই জায়গায় দেখাতে পারে। রবিবারের প্রত্যাশা করি, দেখি আমরা রবিবারে মার্কেট কী ধরনের বিহেভ সে করতেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবেগে নেই, টেকনিকে ট্রেড করবেন, ঝোপ বুঝে কোপ মারবেন, ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।